আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেকে মনে করি যে আমি যদি ব্যাকরণ না শিখি তাহলে মনে হয় আমি বাংলা পারবো না, গ্রামার না পারলে মনে হয় আমি ইংরেজিতে কথা বলতে পারবো না, কাওয়ায়েদ না শিখলে মনে হয় আমি আরবিতে কথা বলতে পারবো না। তো আসলে দেখেন, একটি শিশু কিভাবে সে গ্রামার পারে না, সে ব্যাকরণ পারে না, সে কাওয়ায়েদ পারে না, সেভাবে সে কিভাবে বাংলায় স্পষ্টভাবে কথা বলে বা মাতৃভাষায় সে কিভাবে সুন্দর করে কথা বলে, সে শিখে শুনতে শুনতে, সে শিখে বলতে বলতে। তো আসলে প্রত্যেকটা ভাষারই যখন আপনি শুনে শুনে দেখে দেখে শিখবেন, বলতে বলতে শিখবেন, সেটা সবচেয়ে সহজ পদ্ধতি। হ্যাঁ, গ্রামার ব্যাকরণ বা কাওয়াইদ প্রয়োজন, তবে ভাষার জন্য হচ্ছে গ্রামার, গ্রামারের জন্য ভাষা নয়। তা আমরা অনেকে আগে আমরা ব্যাকরণ শিখি, গ্রামার শিখি, কাওয়াইদ শিখি, কিন্তু দেখা যায় ফলে আমরা অনেকেই রয়েছে, বিশেষ করে আরবি ভাষার ক্ষেত্রে আমরা নাহু সরফ, নাহমির, হেদায়তুন নাহু, পাঞ্জেগান্স বলেন, অনেক কাফিয়া কিতাব, বিভিন্ন কিতাব আমরা A to Z মুখস্থ পারি অনেক, কিন্তু আরবিতে কথা বলতে পারি না। সেটা আমাদের জন্য অনেক ব্যর্থতা। সুতরাং আসুন আমরা, বিশেষ করে যখন আমরা দেখে দেখে বলতে বলতে একে অন্যের সাথে কথা বলতে বলতে শিখবো, সেটা আমাদের জন্য বেশি ফলপ্রসূ হবে। খুব দ্রুত আমরা সেই ভাষাটাকে আয়ত্ত করতে পারবো। তো সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আমরা সকলে জায়গা থেকে আসুন চেষ্টা করি আমরা, বিশেষ করে আরবি ভাষা, এটি কোরআন শরীফের ভাষা, হাদিস শরীফের ভাষা, জান্নাতের ভাষা, আমাদের প্রিয় নবীজির ভাষা হচ্ছে আরবি ভাষা। সেই ভাষাটাকে আমরা শেখার জন্য, জানার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেন। তো আজকে আমরা শিখবো হাদিকাতুল হায়াওয়ানাতি। হাদিকাতুল মানে বাগান, হাইওয়ানাত পশু পাখি। তবে এখানে পশু পাখি বাগান বলতে এখানে বোঝানো হয়েছে চিড়িয়াখানাকে। তো দেখেন, চিড়িয়াখানায় দুই বন্ধু মাহমুদ এবং নাঈম, তাদের মধ্যে কথা হচ্ছে চিড়িয়াখানা বিষয়ে। মাহমুদ বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধু, তোমাকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহমুদ বলতেছে, নাঈম বলতেছে, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদ বলতেছে, আইনা কুনতা আমস ইয়া নাঈম। আইনা কুনতা, কোথায় ছিলে? আমসি, গতকাল। গতকাল তুমি কোথায় ছিলে? আপনি আপনার ভাইকে বলতে পারেন, আপনি আপনার ফ্রেন্ডকে বলতে পারেন যে আইনা কুনতা আমসি, তুমি কোথায়, গতকাল কোথায় ছিলে? ইয়া নাঈম, হে নাঈম, তুমি গতকাল কোথায় ছিলে? তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা এই হেওয়ারটি দেখতেছেন, অবশ্যই আপনি বা তুমি বা তুই গতকাল কোথায় ছিলেন, কোথায় ছিলে, এটা এভাবে বলবো, আইনা কুনতা আমসি। আইনা কুনতা আমসি, তুমি কোথায় ছিলে? ইয়া সাদিক, এখানে বলতেছে ইয়া নাঈম, হে নাঈম, তুমি কোথায় ছিলে গতকাল? নাঈম বলতেছে, আমসি জাহাবতু ইলা হাদিকাতিল হাইওয়ানাত। আমসি, গতকাল, জাহাবতু, আমি গিয়েছিলাম, ইলা হাদিকাতিল হাইওয়ানাত, চিড়িয়াখানায়। আমি গতকাল চিড়িয়াখানায় গিয়েছিলাম, আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম। যদি বলি আমি, তো আমসি জাহাবতু ইলা ঢাকা, আমি গতকাল ঢাকা গিয়েছিলাম, আমি গতকাল কক্সবাজার গিয়েছিলাম, আমি গতকাল বাড়িতে গিয়েছিলাম। আপনি আপনারটা সুন্দর করে বলতে পারেন। তো এখন আপনাকে যদি বলে যে আপনি গতকাল কোথায় গিয়েছিলেন বা গতকাল কোথায় ছিলেন, আইনা কুনতা আমসি, তুমি গতকাল কোথায় ছিলে, তা আপনি বলবেন আমসি জাহাবতু ইলাল বাইতে ইলাল ঢাকা ইলা কক্সবাজার। হ্যাঁ, এইভাবে সুন্দর করে আমরা বলে দেব। তারপর দেখেন, মাহমুদ বলতেছে, মা মান জাহাবতা ইলা হাদিকাতিল হাইওয়ানাত। মা, সাথে, মান, কার, কার সাথে, জাহাবতা, তুমি গিয়েছিলে, ইলাল হাদিকাতিল হাইওয়ানাত, চিড়িয়াখানায়, তুমি চিড়িয়াখানায় কার সাথে গিয়েছিলে? আমরা যদি এই বাংলাটা আরবি বলতে চাই, তো আমরা এইভাবে বলবো, মা মান জাহাবতা ইলা হাদিকাতিল হাইওয়ানাত, তুমি কার সাথে চিড়িয়াখানায় গিয়েছিলে? মা মানে সাথে, মান কার, জাহাবতা তুমি গিয়েছিলে, ইলা হাদিকাতিল হাইওয়ানাত চিড়িয়াখানার মধ্যে তুমি কার সাথে গিয়েছিলে? তারপর নাঈম বলে, জাহাবতু, আমি গিয়েছিলাম, মা সাথে, আবি ওয়া উম্মি, আমি আমার আব্বা এবং আম্মার সাথে চিড়িয়াখানায় গিয়েছিলাম। তো আমি যদি এটা বলতে চাই, আমি আমার বন্ধুর সাথে গিয়েছিলাম, জাহাবতু মা সাদিকি, আমি আমার বন্ধুর সাথে ঢাকা গেছি, আমি আমার ভাইয়ের সাথে ঢাকা গিয়েছিলাম, তাহলে চিড়িয়াখানায় গিয়েছিলাম। জাহাবতু, আমি গিয়েছিলাম, মা, আহ, যদি বলি আমার ভাইয়ের সাথে, আখি, আমার ভাইয়ের সাথে, যদি বলি আমার বোনের সাথে, আমি বলবো উখতি,
এখানে বলা হচ্ছে আবি ওয়া উম্মি, আমি আমার বাবা এবং মায়ের সাথে চিড়িয়াখানায় গিয়েছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি বলি যে আমি আমার ভাইয়ের সাথে গিয়েছিলাম, জাহাতু মা আখি, আমি আমার ভাইয়ের সাথে ঢাকায় বা চিড়িয়াখানায়, আমি যেখানে বলি সেখানে বলে দেবো ইনশাআল্লাহ। তারপরে বলতেছে যে মাহমুদ বলতেছে মাদা কি শাহাত্তা হুনাকা, তুমি সেখানে কি কি দেখেছো? তুমি যে চিড়িয়াখানা গেলে তুমি সেখানে কি দেখেছো? নাঈম বলতেছে শাহাত্তু, আমি দেখেছি হুনাকা সেখানে আনওয়া আল হাইওয়ানাত, অনেক পশু, ওয়া তুয়ুর এবং পাখি, মিনহা তার মধ্যে রয়েছে কিরদাতু, সেখানে রয়েছে বানর, ওয়াল আসাদু সিংহ, ওয়ান নামিরু সেখানে ইয়ার রয়েছে চিতাবাঘ, তারপরে ওয়াজিবু নেকড়ে, ওয়াল গজালু হরিণ, ওয়াত ওয়াত তিমসাহু এবং কুমির রয়েছে। আমি যে দেখেছি সেখানে রয়েছে বানর, তারপরে রয়েছে সিংহ, তারপরে বাঘ, নেকড়ে, গজাল মানে হরিণ, ওয়াতিমসাহু এবং রয়েছে সেখানে কুমির রয়েছে। আমার রাআইতা ফিলা ওয়াজ জারাফাতা, কি মা রাআইতা তুমি দেখোনি ফিল হাতি ও জারাফাতা এবং জিরাফ দেখো নাই? তুমি যে চিড়িয়াখানায় গিয়েছিলে সেখানে তো জিরাফ ছিল, ফিল ছিল, সে বলতেছে মানে কি মা না রাআইতা তুমি দেখোনি ফিল হাতি ও জিরাফাতা এবং জিরাফ দেখো নাই? নাইম বলতেছে বালা হ্যাঁ, ওয়ালাকিন্নী নাসিতু যিকর, বালা হ্যাঁ দেখেছি, ওয়ালাকিন্নী কিন্তু আমি, নাসিতু ভুলে গিয়েছি, যিকর উল্লেখ করতে বা সেটা প্রকাশ করতে ভুলে গেছি। আমাকে যে জিজ্ঞেস করেছো যে তুমি সেখানে কি হাতি এবং জিরাফ দেখোনি? হ্যাঁ বালা আমি অবশ্যই দেখেছি, ওয়ালাকিন্নী কিন্তু আমি, নাসিতু ভুলে গিয়েছি, যিকর সেটা বলতে বা উল্লেখ করে সেটা ভুলে গেছি। মাহমুদ বলতেছে মা আ'জাবাকা ফি হাদিকাতিল হাইওয়ানাত, মা কি আ'জাবাকা তোমাকে আশ্চর্য করেছে বা বিস্ময় করেছে, ফি হাদিকাতিল হাইওয়ানাত ও চিড়িয়াখানার মধ্যে কোন জিনিসটা দেখে তুমি আশ্চর্য হয়েছো বা কোন জিনিসটা দেখে তুমি বিস্মিত হয়েছো? তখন নাঈম বলতেছে খুরুতুমুল ফিল, হাতির সুর, হাতির সুর দেখে আমি বিস্মিত হয়েছি বা আশ্চর্য হয়েছি। ইয়া খুজু বিহিল আসিয়া, ইয়া খুজু ধরে সে এটা দিয়ে, কি আসিয়া বিভিন্ন জিনিস ধরে, অর্থাৎ যে এই হাতে যে সুর রয়েছে সেই সুরটি দিয়ে সে বিভিন্ন জিনিস, যেমন যে খাবার ধরে, অন্যান্য গাছ যেমন কলা গাছ সে ধরে খেয়ে ফেলে, বিভিন্ন জিনিস সে ধরে এটাকে খেয়ে ফেলে। তো হাতির সুরটা দেখে সে অনেক বিস্মিত বা আশ্চর্য হয়েছে। মাহমুদ বলতেছে উরিদু আমি চাই আন আজুর হাদিকাতিল হাইওয়ানা, আজুর জিয়ারত করতে বা দেখতে চাই চিড়িয়াখানা ফি উসবুই কদিম, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যদি চাই তো। নাঈম বলতেছে আনা উসাইদুকা, আমি তোমাকে সাহায্য ইনশাআল্লাহ তাআলা, অর্থাৎ সে তো দেখে আসছে, নাঈম বলতেছে তো আমি তোমাকে সাহায্য করবো, কিভাবে কিভাবে যেতে হয়, কোথায় কি রয়েছে সেই বিষয়ে তাকে অবগত করবে, অর্থাৎ বলতেছে আনা উসাইদুকা, আমি তোমাকে সাহায্য করব। আমি আপনাকে সাহায্য করব বা আমি তোমাকে সাহায্য করব। আনা উসাইদুকা, আনা উসাইদুকা। মাহমুদ বলতেছে শুকরান লেখা, তোমাকে ধন্যবাদ, ইলাল লিকাই, আবার দেখা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে অনেকগুলো সুন্দর বাক্য বা জুমলা শিখলাম। যেমন আমরা শিখেছি যে মান জাহাবতা, তুমি কার সাথে গিয়েছিলে, ইলাল হাদিকাতিল হাইওয়ানাত, চিড়িয়াখানার মধ্যে তুমি কার সাথে গিয়েছিলে? আমি আমার বাবা মার সাথে গিয়েছি। জাহাবতু মা আবি ওয়া উম্মি, এই সুন্দর সুন্দর জুমলাগুলো আমরা শিখে গেলাম। আমরা ইচ্ছা করলে এখানে কিছু কিছু শব্দ অর্থ রয়েছে, শব্দগুলো আমরা শিখে নিতে পারি। যেমন আমসি মানে গতকাল, আল কিরদাতু বানর, জাহাবতু আমি গেলাম বা আমি গিয়েছিলাম, আল আসাদু সিংহ, হাদিকাতুল হাইওয়ানাত চিড়িয়াখানা, আর নামিরু চিতাবাঘ। যে শব্দগুলো কিছু কঠিন রয়েছে বা অনেকের নিকট নতুন শব্দ, এই শব্দগুলো এখানে দেওয়া হয়েছে। আপনারা ইচ্ছা করলে এই শব্দগুলো মনে রাখতে পারেন বা একটু দেখে নিতে পারেন। শাহাত্তা তুমি দেখেছো, শাহাত্তা তুমি দেখেছো, আল গজালু হরিণ, আর তিমসাহু কুমির, খুতুমুল ফিল,
খুতু মুলফিল, হাতির সুর। আজুরো, আমি ভ্রমণ করব বা আমি দেখব। আজুরো, আমি ভ্রমণ করব। ওসাইদু, আমি সাহায্য করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের এই হেওয়ারের মাধ্যমে সুন্দরভাবে আমাদের এই আহ, যে চিড়িয়াখানায় কথোপকথন এই হেওয়ারটি আমরা সুন্দরভাবে শিখলাম। তো আল্লাহ পাক যেন আমাদের বিশেষ করে কোরআন শরীফের ভাষা, হাদিস শরীফের ভাষা সুন্দর করে শিখতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক নসিব করেন, সেই প্রত্যাশা করি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।